এই তোমরা কেমন আছো? পড়ালেখা করো তো? নকল আর হবে না, পড়তে হবে। এই শিক্ষামন্ত্রীকে দিকে অনেক প্রত্যাশা ছিল, বুক ভরা প্রত্যাশা ছিল যে উনি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিবে। গত ফ্যাসিস্ট সরকার 17 বছর এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছে বুঝছে। আমরা অনেক প্রত্যাশা করেছিলাম এই স্যার শিক্ষা ব্যবস্থাকে পাল্টিয়ে দিবে, কিন্তু কি দেখতেছি এর ফলে? 2026-এ এইচএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে, মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে শিক্ষার্থীরা পরীক্ষার হলে যাইতে পারতেছে না। শিক্ষার্থীরা আবেদন জানিয়েছে যে পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য। এই স্যার কোনো কর্ণপাত না করে এই শিক্ষার্থীদেরকে বলল, কি বলল? ব্রয়লার মুরগি। এই ধরনের কথা একজন মন্ত্রীর কাছ থেকে কখনোই প্রত্যাশা করে না এই শিক্ষামন্ত্রী। এই ছাত্রদের দায়িত্ব নিয়ে উনি একজন গার্ডিয়ান হিসেবে, একজন সন্তানের, একজন পিতার ন্যায় উনি সন্তানদেরকে দেখবে, তাদের ভালো মন্দ। পরীক্ষা যদি একদিন 2 দিন বা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়, তাহলে তো এই ছাত্রছাত্রীদের মঙ্গলের জন্য পিছিয়ে দেওয়া হবে। এটা তো দেশের জন্যই ভালো হবে। এটা কি ভালো সিদ্ধান্ত না? যুগান্তকারী সিদ্ধান্ত নয়? এখন এই শিক্ষার্থীরা এই কোমর সমান পানিতে ঢাকার ভিতরে জলাবদ্ধতায় পরীক্ষার হলে যাইতে সমস্যা হচ্ছে। 19,000 এরও বেশি শিক্ষার্থী একদিনে অনুপস্থিত থাকতেছে, পরীক্ষা কেন্দ্রে যাইতে পারতেছে না এই বৃষ্টি জলাবদ্ধতার ফলে। এটা কি দেশের জন্য আদৌ ভালো? এখন ছাত্রছাত্রীরা তাদের দাবি জানাচ্ছে এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য। এটা একটা যৌক্তিক দাবি। যে দেশের শিক্ষামন্ত্রী ওই দেশের সন্তানদের, ওই দেশের ছাত্রদের কথা না ভেবে একক সিদ্ধান্তে দেশকে পরিচালনা করবে, এমন শিক্ষামন্ত্রী আমাদের কখনোই কাম্য নয়। এটা কল্যাণকর শিক্ষামন্ত্রী নয়। ওনার দ্বারা কল্যাণকর কিছু হবে তা আমরা আশা করতে পারি না। আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে খবর নিতে পারে যে আরো এই ধরনের বৃষ্টিটা কতদিন থাকতে পারে, কি সমস্যা হতে পারে, তখন ওই সিদ্ধান্ত নিতে পারতো। যেহেতু এটা দীর্ঘকালীন, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই সমস্যা চলমান, তাহলে উনি কি সিদ্ধান্ত নিতে পারতো না? উনি সিদ্ধান্ত না দিয়ে উনি পরীক্ষা চলমান রাখছে। ব্যাপক হারে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টি হয়েছে। এখন তাদের দাবি এই শিক্ষামন্ত্রী পদত্যাগ হওয়া। আমরা চাই এই শিক্ষামন্ত্রী পদত্যাগ হোক। আমরা নতুন এবং কল্যাণকর শিক্ষামন্ত্রী আমরা প্রত্যাশা করি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন।